ইউটিউবার হতে গেলে ভাইরাল থাম্বনেল বানানোটা জানতে হবে। বড় বড় ইউটিউবারদের চ্যানেল স্টাডি করলে দেখা যাবে তাদের ভিডিও ভাইরাল যাওয়ার পিছনে 60% কারণ হলো থাম্বনেল। তাদের থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, থাম্বনেলটা বানানো খুবই গুরুত্বপূর্ণ। আরে টিচগুরু, আমরা তো ভিডিওতে থাম্বনেল বানাই, তবুও তো আমাদের ভিডিওতে ভিউ হয় না। তো এটাই তো আপনাদেরও কোশ্চেন, তাই না? যারা ভিডিওটা দেখছেন তাদেরও কিন্তু কোশ্চেন এইটাই। তো এই কোশ্চেনটা সমাধান নেই কিন্তু আজকের ভিডিও। তো ভাইরাল থাম্বনেল বানানোর জন্য 3টি পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা আপনারা কিন্তু এই ভিডিওতে আগে জানতে পারবেন। তো ভিডিওটির সঙ্গে থাকবেন। আরে টিচগুরু, এটা তো আমি বুঝলাম, বাট কোন অ্যাপে থাম্বনেল বানাবো? তো থাম্বনেল বানানোর জন্য সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে এইচডি কোয়ালিটি থাম্বনেল বানাতে পারবেন। তো ভাইরাল থাম্বনেল বানানোর জন্য তো 3টি পয়েন্ট আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং 3টি পয়েন্ট কিন্তু আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এই 3টি পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং থার্ড পয়েন্টটা কিন্তু ওর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই পয়েন্টগুলো দেখবেন, তাহলে কিন্তু টোটাল জিনিসটা জানতে পারবেন, এবং ভিডিওটা কিন্তু আপনাদের একটু কাজে দেবে। তো ভাইরাল থাম্বনেল বানানোর জন্য ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চুজ করতে হবে সঠিক। তো ব্যাকগ্রাউন্ড কালার কি চুজ করলে আপনাদের ভিডিও ভাইরাল যাবে, এর জন্য কিন্তু আমি 4টি কালার আপনাদেরকে রিকমেন্ড করব, যে 4টি কালার কিন্তু বড় বড় ইউটিউবাররাও কিন্তু ব্যবহার করে, এবং যে 4টি ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে হবে, এবং থাম্বনেলটা ভাইরাল হওয়া মানে ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে। তো ফার্স্ট কালার যেটা হচ্ছে রেড, এবং সেকেন্ড কালার হচ্ছে গ্রিন, তারপর ব্ল্যাক এবং ব্লু। এই 4টি কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ডে লাগান, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি এবং আপনার থাম্বনেলটি খুবই অ্যাট্রাকটিভ লাগবে। তো ফ্রেন্ডস, এটা গেল ফার্স্ট পয়েন্ট। তো সেকেন্ড যে পয়েন্টটি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে চুজ এ টেক্সট ফন্ট। তো আপনাদেরকে সঠিক ফন্ট চুজ করতে হবে। আপনারা কিন্তু জানেন যে থাম্বনেলের কালারের সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সটটা চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বড় বড় ইউটিউবারদের থাম্বনেল যদি আপনারা স্টাডি করে দেখেন, তাহলে দেখবেন কালারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের টেক্সটটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের, যেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ টেক্সট করতে হয়। তো থাম্বনেলের টেক্সট লেখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক ফন্ট ইউজ করা, আর টেক্সটের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ফ্রন্ট। আপনাদের কিন্তু ফ্রন্টটাও সঠিক ইউজ করতে হবে। যে কোনো ফ্রন্ট দিলেই কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হবে না। ফন্টটাও কিন্তু আপনার ভিডিও অ্যাকর্ডিং, আপনার থাম্বনেল অ্যাকর্ডিং চুজ করতে হবে। সঠিক টেক্সট দেওয়ার পরে সঠিক কালার কম্বিনেশনটাও কিন্তু রাখতে হবে। তবে টেক্সটের কালারটাও কিন্তু সঠিক রাখতে হবে। এমন নয় যে আপনি এমন একটি কালার দিলেন যে কালারটি কিন্তু আপনার টেক্সটটি বোঝাই যায় না। এমন যদি হয়, তাহলে কিন্তু আপনার টেক্সটটি কেউ পড়তেই পারবেন না, এবং কিন্তু আপনার থাম্বনেলটিও ভাইরাল এবং অ্যাট্রাকটিভ হবে না। তো সঠিক টেক্সট কালারও চুজ করাটাও দরকার। তো ফ্রেন্ডস, এবং যে তৃতীয় পয়েন্টটি আমি বলতে চাইছি, তৃতীয় পয়েন্টটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু আপনার ভিডিওটা চুট করে ভাইরাল হয়ে যেতে পারে। তো এই ভাইরাল হওয়ার জন্য কিন্তু মোস্ট যে পয়েন্টটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফেস রিয়াকশন। তো ফ্রেন্ডস, ফেস রিয়াকশন, থাম্বনেলে ফেস রিয়াকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফেস রিয়াকশন থাম্বনেল দেখে ভিডিওর মধ্যে কি আছে সেটা কিন্তু অনেকটাই বোঝা যায়। বলতে গেলে ফেস রিয়াকশনটা অনেকটা ভিডিও স্টোরিটা বলে দেয়। তো আপনার যে ফেস রিয়াকশনটা দেখেই কিন্তু আপনার দর্শক কিন্তু বুঝে যাবে আপনার ভিডিওতে কি আছে। পয়েন্ট যদি আপনারা গুরুত্বপূর্ণভাবে থাম্বনেলের উপর কাজ করেন, এবং থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ করেন, এবং যে পিক্সেল ল্যাবে থাম্বনেলটি যদি একটু সময় দিয়ে ভালোভাবে অ্যাট্রাকটিভ করে তোলেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটি ভাইরাল হবে, এবং থাম্বনেলটি ভাইরাল হওয়া মানে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, এবং ভিডিও ভাইরাল হওয়া মানে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবেন। ফ্রেন্ডস, অ্যালগ্রোকে তো আপনারা সবাই চিনেন। তো অ্যালগ্রো ইউটিউব কেন ছাড়লো? হ্যাঁ ফ্রেন্ডস, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইউটিউবারদের মনে রয়ে গেছে। তো আপনারা মনে যদি এরকম কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটার থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারেন যে অ্যালগ্রো কেন ইউটিউব ছাড়লো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে অনেকটাই কথা বাকি থেকে গেল।